কই গো ছোট্ট বন্ধুরা, তোমাদের গল্পমনি তো চলে এলো। জানো তো এটা রবীন্দ্র পক্ষ, সামনেই রবীন্দ্র জয়ন্তী, 9ই মে, রবীন্দ্রনাথের জন্মদিন 25শে বৈশাখ। 25শে বৈশাখ জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথ জন্মেছিলেন। তাই রবীন্দ্র পক্ষে দু একটা রবীন্দ্রনাথের গল্প না হলে কি চলে। তাই আজকের গল্প হলো ইচ্ছা পূরণ, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ইচ্ছা পূরণ। সুবল চন্দ্রের ছেলেটির নাম সুশীল চন্দ্র, কিন্তু সবসময় নামের মতন মানুষটি হয় না। সেই জন্যই সুবল চন্দ্র কিছুটা দুর্বল ছিলেন, আর সুশীল চন্দ্রও খুব একটা বড় শান্ত কিছু ছিলেন না। ছেলেটা পাড়া শুদ্ধ লোককে অস্থির করে বেড়াতো, সেই জন্য বাবা মাঝে মাঝে শাসন করতে ছুটতেন। কিন্তু বাবার পায়ে ছিল বাত, আর ছেলেটা হরিণের মতন দৌড়াতে পারত। কাজেই এই চড় চাপড় সবসময় ঠিক জায়গায় গিয়ে পড়তো না। কিন্তু সুশীল চন্দ্র দৈবাত যেদিন ধরা পড়ত, সেদিন তার আর রক্ষে থাকতো না। আজ শনিবারের দিন, ঠিক 2টোর সময় স্কুলের ছুটি ছিল। কিন্তু আজ স্কুলে যেতে সুশীলের মন কিছুতেই উঠছিল না। তার অনেকগুলো কারণ ছিল। একে তো আজ স্কুলে ভূগোলের পরীক্ষা, তাতে আবার ও পাড়ার বসিদের বাড়িতে আজ সন্ধ্যের সময় বাজি পোড়ানো হবে। সকাল থেকে সেখানে ধুমধাম চলছে। সুশীলের ইচ্ছে সেখানেই আজ দিনটা কাটিয়ে দেয়। অনেক ভেবে শেষকালে স্কুলে যাবার সময় বিছানায় গিয়ে শুয়ে পড়ল সে। তার বাবা সুবল গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, কিরে, বিছানায় পড়ে আছিস যে? আজ স্কুলে যাবি না? সুশীল বলল, আমার পেট কামড়াচ্ছে, আজ আমি স্কুলে যেতে পারবো না। সুবল তার মিথ্যে কথা সমস্ত বুঝতে পারলেন। মনে মনে বললেন, রসো, আজ একে জব্দ করতে হবে। এই বলেই বললেন, পেট কামড়াচ্ছে? তবে আর তোর কোথাও গিয়ে কাজ নেই আজ। বসেদের বাড়ি বাজি দেখতে আজ আর যাবার দরকার নেই। হরিকে একলাই পাঠিয়ে দেবো এখন। তোর জন্য আজ লজেন জুস কিনে রেখেছিলাম, সেও আজ খেয়ে কাজ নেই। এখানে চুপ করে পড়ে থাক, আমি খানিকটা পাঁচন তৈরি করে নিয়ে আসি। এই বলে তার ঘরের শেকল দিয়ে সুবল চন্দ্র খুব পেতো পাঁচন তৈরি করে আনতে গেলেন। সুশীল তো মহা মুশকিলে পড়ে গেল। লজেন জুস সে যেমন ভালোবাসে, পাঁচন খেতে হলে তার তেমনই সর্বনাশ হবে। ওদিকে আবার বসেদের বাড়ি যাবার জন্য কাল রাত থেকে তার মন ছটফট করছে, তাও বুঝি বন্ধ হলো। সুবল বাবু যখন খুব বড় একটা বাটি পাঁচন নিয়ে ঘরে ঢুকলেন, সুশীল বিছানা থেকে ধরফর ধরফর করে উঠে বসল। আমার পেট কামড়ানো একেবারে সেরে গেছে, আমি আজ স্কুল যাব। বাবা বললেন, না না, সে কাজ নেই, তুই পাঁচন খেয়ে এখানে চুপচাপ করে শুয়ে থাক। এই বলে তাকে জোর করে পাঁচন খাইয়ে ঘরে তালা লাগিয়ে বেরিয়ে গেলেন। সুশীল বিছানায় একদম চুপচাপ পড়ে কাঁদতে লাগলো সমস্ত দিন ধরে। শুধু মনে করতে লাগলো যে, আহা, যদি কালই আমার বাবার মতন বয়স হতো, আমি যা ইচ্ছে তাই করতে পারি, আমাকে কেউ বন্ধ করে রাখতে পারবে না। তার বাবা সুবল বাবু বাইরে একলা বসে বসে ভাবতে লাগলেন যে, আমার বাবা মা আমাকে বড় বেশি করে আদর দিতেন বলেই তো আমি ভালো রকম পড়াশোনা কিছু করিনি। আহা, আবার যদি সেই ছেলেবেলাটা ফিরে পেতাম, তাহলে আর কিছুতেই সময় নষ্ট না করে কেবল পড়াশোনা করে নিতাম। ইচ্ছে ঠাকুরন সেই সময় ঘরের বাইরে দিয়ে যাচ্ছিলেন। তিনি বাবার আর ছেলের মনের ইচ্ছে জানতে পেরে ভাবলেন, আচ্ছা ভালো, কিছুদিন এদের ইচ্ছে পূর্ণ করেই দেখা যাক। এই ভেবে বাবাকে গিয়ে বললেন,
তোমার ইচ্ছে পূর্ণ হবে। কাল থেকে তুমি তোমার ছেলের বয়স পাবে। ছেলেকে গিয়ে বললেন, কাল থেকে তুমি তোমার বাবার বয়সী হবে। শুনে তো দুজনে ভারী খুশি হয়ে উঠল। বুড়ো সুবলচন্দ্র রাতে ভালো করে ঘুমোতে পারতেন না। ভোরের দিকটা ঘুমোতেন, কিন্তু আজ তার কি হলো, হঠাৎ খুব ভোরে উঠে একেবারে লাফ দিয়ে বিছানা থেকে নেমে পড়লেন। দেখলেন খুব ছোট হয়ে গেছেন, পড়া দাঁত সবগুলো উঠেছে, মুখের গোঁপ দাড়ি সমস্ত কোথায় গেছে আর তার চিহ্ন মাত্র নেই। রাত্রিরে যে ধুতি আর জামা পরে শুয়েছিলেন সকালবেলা, তা এত ঢিলে হয়ে গেছে যে হাতের দুটো অস্থির প্রায় মাটি পর্যন্ত ঝুলে পড়েছে। জামার গলা বুক পর্যন্ত নেমেছে। ধুতির মোচাটা এতই লুটোচ্ছে যে পা ফেলে চলাই দায়। এইবার সুশীল চন্দ্রের খবরটা শোনো তবে। আমাদের সুশীল চন্দ্র অন্যদিন ভোরে উঠে চারিদিকে দৌরাত্ম্য করে বেড়ায়, কিন্তু আজ তার ঘুম আর ভাঙে না। যখন তার বাবা সুবলচন্দ্রের চেঁচামেচিতে সে জেগে উঠলো, তখন দেখলো কাপড় চোপড়গুলো গায়ে এমন এঁটে গেছে যে ছিঁড়ে ফেটে কুটি কুটি হবার জো হয়েছে। শরীরটা সমস্ত বেড়ে উঠেছে, কাঁচা পাকা গোঁফে দাড়িতে অর্ধেকটা মুখ দেখাই যায় না। মাথায় এক মাথা চুল ছিল, হাত দিয়ে দেখে সামনে চুল নেই, পরিষ্কার চাক তক তক করছে। আজ সকালে সুশীল চন্দ্র বিছানা ছেড়ে উঠতেই চায় না। অনেকবার তুড়ি দিয়ে উচ্চ ঈশ্বরে হাই তুলল। একবার এপাশ একবার ওপাশ, শেষকালে বাবা সুবলচন্দ্রের গোলমালে ভারী বিরক্ত হয়ে উঠে পড়ল। দুজনের মনের ইচ্ছে পূর্ণ হলো বটে, কিন্তু ভারী মুশকিল বেঁধে গেল। আগেই বলেছি, সুশীল চন্দ্র মনে করত সে যদি তার বাবা সুবলচন্দ্রের মতন বড় এবং স্বাধীন হতো, তবে যেমন ইচ্ছে গাছে চড়ে জলে ঝাঁপ দিয়ে কাঁচা আম খেয়ে পাখির বাচ্চা পেরে দেশময় ঘুরে বেড়াবে। এটাই সে ভাবত। যখন ইচ্ছে ঘরে এসে তাই খাবে, কেউ বারণ করবে না। কিন্তু আশ্চর্য, সেদিন সকালে উঠে তার গাছে চড়তে ইচ্ছেই হলো না। পানা পুকুরটা দেখে তার মনেই হলো না এতে ঝাঁপ দিলেই খুব আনন্দ হবে, বরং মনে হলো কাঁপুনি দিয়ে জ্বর আসবে। চুপচাপ করে দাওয়ায় একটা মাদুর পেতে বসে বসে ভাবতে লাগলো। একবার মনে হলো খেলাধুলা একেবারেই ছেড়ে দেওয়াটা ভালো হয় না, একবার চেষ্টা করেই দেখা যাক। এই ভেবে কাছে একটা আমড়া গাছ ছিল, সেইটাতে উঠবার জন্য অনেক রকম চেষ্টা করলো। কাল যে গাছটাতে কাঠবিড়ালির মতন তরতর করে চড়তে পারতো, আজ বুড়ো শরীর নিয়ে সে গাছে কিছুতেই উঠতে পারলো না। নিচেকার একটা কচি ডাল ধরা মাত্র সেটা তার শরীরের ভারে ভেঙে গেল এবং বুড়ো সুশীল ধপ করে মাটিতে পড়ে গেল। কাছে রাস্তা দিয়ে লোক চলছিল, তারা বুড়োকে ছেলে মানুষের মতন গাছে চড়তে পড়তে দেখে হেসে অস্থির। সুশীল চন্দ্র লজ্জায় মুখ নিচু করে আবার সেই দাওয়ার মাটিতে এসে বসলো। চাকরকে বলল, ওরে, বাজার থেকে 1 টাকার লজেন জুস কিনে আন। লজেন জুসের প্রতি সুশীল চন্দ্রের বড় লোভ ছিল। স্কুলের ধারে দোকানে সে রোজ নানা রঙের লজেন জুস সাজানো দেখতো। 2-4 পয়সা যা পেত তাতেই লজেন জুস কিনে খেত। মনে করতো যখন বাবার মতন টাকা হবে তখন কেবল পকেট ভরে ভরে লজেন জুস কিনে খাবে। আজ চাকর 1 টাকায় 1 রাশ লজেন জুস কিনে এনে দিল। তারই একটা নিয়ে সে দাঁতহীন মুখের মধ্যে পুরে চুষতে লাগলো, কিন্তু বুড়োর মুখে লজেন জুসের ছেলে মানুষের মতন কিছুতেই ভালো লাগলো না। ভাবলো, এগুলো আমার ছেলে মানুষ বাবাকে খেতে দেওয়া যাক। তখনই মনে হলো যে থাক, কাজ নেই, এত লজেন জুস খেলে তার যদি আবার অসুখ করে। কাল পর্যন্ত যেসব ছেলে সুশীল চন্দ্রের সঙ্গে কপাটি খেলেছে, আজ তারা সুশীলের সন্ধানে এসে বুড়ো সুশীলকে দেখে দূরে ছুটে চলে গেল। সুশীল ভেবেছিল বাবার মতন স্বাধীন হলে তার সমস্ত ছেলে বন্ধুদের সঙ্গে সমস্ত দিন ধরে কেবলই শব্দে কাবাডি খেলবে। কিন্তু আজ রাখাল, গোপাল, অক্ষয়, নিবারণ, হরিশ এবং নন্দনকে দেখে মনে মনে বিরক্ত হয়ে উঠল। ভাবলো, চুপচাপ করে বসে আছি, এখনই বুঝি ছিঁড়াগুলো গোলমাল বাঁধিয়ে দেবে। আগেই বলেছি, বাবা সুবলচন্দ্র প্রতিদিন দাওয়ায় মাদুর পেতে বসে বসে ভাবতেন, যখন ছোট ছিলাম তখন দুষ্টুমি করে সময় নষ্ট করেছি, ছেলে বয়স ফিরে পেলে সমস্ত দিন শান্তশিষ্ট হব, ঘরের দরজা বন্ধ করে বসে কেবলই বই নিয়ে পড়া মুখস্থ করব,
এমনকি সন্ধ্যের পর ঠাকুমার কাছে গল্প শোনাও বন্ধ করে প্রদীপ জ্বালিয়ে রাত্রি 10টা-11টা পর্যন্ত পড়া তৈরি করব। কিন্তু হায়, ছেলে বয়স ফিরে পেয়ে সুবলচন্দ্র কিছুতেই স্কুল মুখ হতে চান না। সুশীল বিরক্ত হয়ে এসে বলতে লাগলো, বাবা স্কুলে যাবে না? সুবল মাথা চুলকিয়ে মুখ নিচু করে আস্তে আস্তে বলতেন, আজ আমার পেট কামড়াচ্ছে, আমি স্কুলে যেতে পারবো না। সুশীল রাগ করে বলতো, পারবে না বই কি, স্কুলে যাওয়ার সময় আমার অমন ঢের পেট কামড়েছে, আমি ওসব জানি। বাস্তবিক সুশীল এত রকম স্কুল পালাতো এবং সে এত অল্প দিনের কথা যে তাকে ফাঁকি দেওয়া তার বাবারও কাজ নয়। সুশীল জোর করে ছোট বাবাটাকে একদিন স্কুলে পাঠাতে আরম্ভ করলো। স্কুলের ছুটির পর সুবল বাড়ি এসে খুব একচোট ছোট ছোট করে খেলা খেললো। খেলে বেরোনোর জন্য অস্থির হয়ে পড়লো, কিন্তু ঠিক সেই সময়টাতে বৃদ্ধ সুশীল চন্দ্র চোখে চশমা দিয়ে একখানা কৃত্তিবাসের রামায়ণ নিয়ে সুর করে পড়তো। সুবলের ছুটি গোলমালে তার পড়ার ব্যাঘাত হতো, তাই সে জোর করে সুবলকে ধরে সামনে বসিয়ে হাতে একখানা স্লেট দিয়ে আঁক কষতে দিত। আঁকগুলো এমনই বড় বড় বেছে দিত, তার একটা কষতেই তার বাবার 1 ঘন্টা চলে যেত। সন্ধ্যেবেলায় বুড়ো সুশীলের ঘরে অনেক বুড়ো মিলে দাবা খেলতো। সে সময়টা সুবলকে ঠান্ডা রাখবার জন্য সুশীল একজন মাস্টার রেখে দিল। মাস্টার রাত্রি 10টা পর্যন্ত তাকে পড়াতো। খাওয়ার বিষয়ে সুশীলের বড় করাক্কর ছিল, কারণ তার বাবা সুবল যখন বুড়ো ছিলেন তখন তার খাওয়া ভালো হজম হতো না, একটু বেশি খেলেই অম্বল হতো। সুশীলের সে কথাটা বেশ মনে আছে, সেই জন্য সে তার বাবাকে কিছুতেই বেশি খেতে দিত না। কিন্তু হঠাৎ অল্প বয়স হয়ে আজকাল তার এমনই খিদে হয়েছে যে নুরি হজম করতে পারে। সুশীল তাকে যতই কম খেতে দেয়, পেটের জ্বালায় তিনি ততই অস্থির হয়ে বেড়ান। শেষকালে রোগা হয়ে শুকিয়ে তার সর্বাঙ্গে হাড় বেরিয়ে পড়লো। সুশীল ভাবলো শক্ত ব্যায়াম হয়েছে, তাই কেবলই ওষুধ গেলাতে লাগলো। বুড়ো সুশীলেরও বড় গোল বাঁধলো। সে তার পূর্বকালের অভ্যেস মতন যা করে তাই তার সহ্য হয় না। পূর্বে সে পাড়ায় কোথাও যাত্রা গানের খবর পেলেই বাড়ি থেকে পালিয়ে হিমে হোক বৃষ্টিতে হোক সেখানে গিয়ে হাজির হতো। আজকের বুড়ো সুশীল সে কাজ করতে গিয়ে সর্দি হয়ে, কাশি হয়ে, হেঁচে, কেশে, গায়ে বাতায় ব্যথা হয়ে 3 সপ্তাহ শয্যাগত হয়ে পড়ল। চিরকাল সে পুকুরে স্নান করে এসেছে, আজও তাই করতে গিয়ে হাতের গাঁট, পায়ের গাঁট ফুলে ভীষণ বাত বাড়ল। তার চিকিৎসা করতে 6 মাস গেল। তারপর থেকেই 2 দিন অন্তর সে গরম জলে স্নান করত। সুবলকেও কিছুতেই পুকুরে স্নান করতে দিত না। আগেকার অভ্যেস মতন ভুলে তক্তপোষ থেকে সে লাফ দিয়ে নামতে গেল আর হাড়গুলো ঠনঠন ঝনঝন করে উঠল। মুখের মধ্যে আস্ত পান পুরেই হঠাৎ দেখে দাঁত নেই, পান চিবোনো অসাধ্য। ব্যাস, ভুলে চিরুনি ব্রুশ নিয়ে মাথা আঁচড়াতে গিয়ে দেখে মাথার প্রায় সবটাই টাক। একদিন হঠাৎ ভুলে যেত যে সে তার বাবার বয়সী বুড়ো হয়েছে এবং ভুলে পূর্বের অভ্যেস মতন দুষ্টুমি করে পাড়ার বুড়ি আন্দিপিসির জলের কলসে ঠন করে ঢিল ছুঁড়ে মারত। বুড়ো মানুষ এই ছেলে মানুষই দুষ্টুমি দেখে লোকেরা তাকে মার মার করে তাড়িয়ে যেত। সেও লজ্জায় মুখ রাখবার জায়গা পেত না। সুবলচন্দ্র একদিন দৈবাত ভুলে যেত যে আজকাল সে ছেলে মানুষ হয়েছে। আপনাকে ঠিক আগের মতোই বুড়ো মনে করে যেখানে বুড়োরা তাস পাশা খেলছে সেখানে গিয়ে সে বসতো এবং বুড়োদের মতন কথা বলতো। শুনে সকলেই তাকে যা যা খেলা করকে যা, জ্যাঠামি করতে হবে না বলে কান ধরে বিদায় করে দিত। হঠাৎ ভুলে মাস্টারকে কি বলতো, দাও তো তামাকটা দাও তো খেয়ে নি। শুনে মাস্টার তো তাকে বেঞ্চের উপর এক পায়ে দাঁড় করিয়ে দিত। নাপিতকে গিয়ে বলতো, ওরে বেজা, কদিন আমাকে কামাতে আসিসনি কেন? নাপিত ভাবতো খুব ঠাট্টা করতে শিখেছে। সে উত্তর দিত, আর বছর 10 বাদে আসবো এখন। আবার একদিন তার আগের অভ্যেস মতন তার ছেলে সুশীলকে গিয়ে মারতো। সুশীল ভারী রাগ করে বলতো, পড়াশোনা করে তোমার এই বুদ্ধি হচ্ছে? এক রত্তি ছেলে হয়ে বুড়ো মানুষের গায়ে হাত তোলো। অমনি চারিদিক থেকে লোকজন ছুটে এসে কেউ কিল, কেউ চড়, কেউ গালি দিতে আরম্ভ করত।
তখন একদিন সুবল একান্ত মনে প্রার্থনা করলো, আহা, যদি আমি আমার ছেলে সুশীলের মতন বুড়ো হই এবং স্বাধীন হই তাহলে বেঁচে যাই। সুশীলও প্রতিদিন জোরহাত করে বলে, হে দেবতা, বাবার মতন আমাকে ছোট করে দাও, মনের সুখী খেলা করে বেড়াই। বাবা যেমন দুষ্টুমি আরম্ভ করেছেন, ওনাকে আর আমি সামলাতে পারি না, সর্বদা ভেবে অস্থির হই। তখন ইচ্ছে ঠাকুর এসে বললেন, কেমন, তোমাদের শখ মিটেছে? তারা দুজনেই গড় করে প্রণাম করে বললেন, দোহাই ঠাকুরন, মিটেছে। এখন আমরা যে যা ছিলাম আমাদের তাই করে দাও। ইচ্ছে ঠাকুরন বললেন, আচ্ছা, কাল সকালে উঠে তাই হবে। পরদিন সকালে সুবল আগের মতন বুড়ো হয়ে গেল এবং সুশীল ছেলে হয়ে গেল। ইচ্ছে ঠাকুরন বললেন, আচ্ছা বেশ, তাহলে কাল সকালে উঠে তাই হবে। পরদিন সকালে সুবল আগের মতন বুড়ো আর সুশীল তার ছেলে হয়ে উঠেই জাগলেন। দুজনেরই মনে হলো যে স্বপ্ন থেকে জেগেছে। সুবল গলা ভার করে বললেন, সুশীল, ব্যাকরণ মুখস্থ করবে না? সুশীল মাথা চুলকাতে চুলকাতে বলল, বাবা, আমার বই হারিয়ে গেছে। তাহলে বাবা আর ছেলের এই পাল্টাপাল্টিতে কেমন লাগলো তোমাদের জানিও। আর অবশ্যই গরমকালে তরমুজ, শসা, জামরুল এই তিনটে খেতে ভুলো না। পেট খারাপ হলেও কিন্তু এই তিনটেই তোমাদের পেটকে সুস্থ করতে সাহায্য করবে। সঙ্গে রেখো টক দই। আজ তবে আসি।